আসসালামু আলাইকুম। আজকে আমাদের গন্তব্য ঈশ্বরদী লালন শাহ সেতু। আমরা ঠিক দুপুর 12টায় রওনা হয়ে আমরা আমাদের ঈশ্বরদী লালন শাহ সেতুতে পৌঁছাইতে 2 ঘন্টা 15 মিনিট লাগে। প্রচণ্ড রোদের তাপ ছিল, যেটা আসলে সহ্য করার মতো না। তারপরেও আমরা আমাদের যেগুলো ইনস্ট্রুমেন্ট, হেলমেট, জ্যাকেট, গ্লোভস, এগুলো একবারে প্রোটেকশন নিয়ে আমরা গেছি। তারপরেও এতটা রোদের তো তীব্রতা ছিল যে যেখানে আসলে টেকাই মুশকিল। এটা আপনারা দেখতেছেন যে লালন শাহ সেতুর উপর আমরা দাঁড়িয়ে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের টাওয়ার, আর হচ্ছে সাইডে পদ্মা হার্ডিন ব্রিজ। এটাই সেই মনোরম দৃশ্য যেখানে গাছপালা, টোল প্লাজার ওখানে গাছপালা দিয়ে লালন শাহ ব্রিজে উঠতে হয়। এটা লালন শাহ ব্রিজের যেটা কুষ্টিয়া প্রান্তে, সেই প্রান্ত থেকে আমরা উঠতেছিলাম। প্রথমে আমরা এই প্রান্ত দিয়ে ওই প্রান্ত থেকে উঠি। এ পাশ থেকে হার্ডিন ব্রিজটা খুব পরিষ্কারভাবে দেখা যায়, এত সুন্দরভাবে দেখা যায়। আর এটা আসলে পদ্মা নদী, আপনারা হয়তো সবাই জানেন যে এটা পদ্মা নদীর উপর। আর যেহেতু বর্ষাকাল না এখন, সেহেতু পদ্মা নদীতে পানি কম। আমাদের যাত্রা আজকে 1 মে দিবস, যার জন্য আমরা বেরিয়ে পড়েছিলাম। আমি গিয়েছিলাম আর আমার এক ছোটো ভাইকে আমার সাথে নিয়েছিলাম। আমরা দুইজনে 12টায় বেরিয়ে পড়ি। এখান থেকে রূপপুরের যে ওই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের যে যে টাওয়ারগুলো, মানে যেটাতে চুল্লি, যা আসলে চুল্লি বলে যেটাকে, এই চুল্লিগুলো দেখতে এত সুন্দর লাগে দূর থেকে যে যা বলার মতো না। আর তার পাশেই, এই পরমাণু চুল্লির পাশেই কিন্তু ঈশ্বরদী ইপিজেড তার পাশেই। আর আপনারা জানেন যে বাংলাদেশের দ্বিতীয় বৃহৎ সেতু ছিল এই লালন শাহ সেতু। এখন এটা দেশের তৃতীয় বৃহৎ সেতু হচ্ছে এই লালন শাহ সেতু। এই লালন শাহ সেতু পার হয়ে কুষ্টিয়া যেতে হয় এবং লালন শাহ মাজারে, লালন শাহর আসলে আবাসস্থল কিংবা তার জন্মস্থান কুষ্টিয়াতে। আমরা প্রচণ্ড রোদের মধ্যে ভ্রমণ করি, মানে আমাদের কুলে ওঠার পথ ছিল না, এমন একটা অবস্থা ছিল যে এই রোদের মধ্যে কোথাও দাঁড়ানোর জায়গা নাই, ছায়া নাই কোথাও। তারপরও আমরা এই পরমাণু চুল্লিটার ওখানে আমরা একটা হোটেলে ওখানে কিছুক্ষণ রেস্ট করি। আর জায়গাটা আসলেই দৃষ্টিনন্দন। যেহেতু গরমের মধ্যে গেছি, এটা বিকালে গেলে আরও দেখার মতো লাগতো, আরও সুন্দর লাগতো। আর এটা আপনার ভিডিও ফুটেজটা দেখতেছেন, এটা হচ্ছে যেটা আমরা ঈশ্বরদী পার হয়ে লালন শাহ সেতুতে উঠতেছি। এটা ঈশ্বরদী থেকে ওঠার সময়। এখানে প্রচণ্ড গাছপালা, এবং এখানে মানে অনেক গাছপালা, মনে হয় যে এখানে দাঁড়ায় একটু রেস্ট নেই, কিন্তু আসলে সেই স্কোপটা এখানে নেই। এটা পুরো ব্রিজটা সিসি ক্যামেরার আওতায়। আর আপনারা জানেন, হয়তো অবগত আছেন কি না, যে সাইডে হচ্ছে পারমাণবিক চুল্লি আছে, যার জন্য এই এলাকা পুরো নিরাপত্তা বেষ্টনীতে একদম ঘিরে রাখা, নজরদারিতে রাখা। যার জন্য এখানে দাঁড়িয়ে ছবি তোলাও নিষেধ অনেকটাই। এইটা আমরা চলে আসছি রাশিয়ান সিটি করে বলে, এটা হচ্ছে ঈশ্বরদীতে। রাশিয়ানদের জন্য এই বিল্ডিং করে দেওয়া হয়েছে। এই পরমাণু চুল্লিতে প্রায় 5,000 রাশিয়ানরা কাজ করে এখানে। তাদের জন্য এখানে অনেক মার্কেট গড়ে উঠছে, তাদের জন্য এখানে স্পেশালিস্টভাবে তাদের জন্য গড়ে ওঠা মার্কেট, হাট বাজার। এবং আপনারা দেখতে পাচ্ছেন হয়তোবা যে রুশ ফ্যাশন নামে লেখা, তারপরে রাশিয়ান ভাষাতে আপনার, মানে একটা বলতে গেলে এটা একটা রাশিয়ার একটা গ্রাম, বলতে গেলে আপনি এটা রাশিয়ার একটা মনে করেন সিটির মতো পাবেন আপনি। এখানে গেলে মনে হবে না যে আপনি বাংলাদেশে আছেন।
আর এখানে চোখে পড়লেই বাংলাদেশিদের আমি তো এখানে খুবই কম দেখছি, যদি যারাও দোকানদাররা শুধু তাদেরকে দেখছি। আর বেশিরভাগই আমি এখানে, যাই হোক, আমি তো দুপুর 3:30টার দিকে এখানে ছিলাম, যার জন্য এখানে আসলে অতটাও রাশিয়ানদের চোখে পড়েনি, ওরা গরমের জন্য বের হয়নি। আর এখানে আরেকটা জিনিস আপনাদের বলে রাখা ভালো, যে এখানে ভিড় হয় শুক্রবার আর শনিবার, এই 2 দিন বিকালে রাতে প্রচণ্ড জমজমাট হয়। রাশিয়ানরা তখন বের হয় তাদের পরিবার নিয়ে, ফরেনরা যাতে বলে, আমরা যাদের ফরেন বলি, আমরা রাশিয়ানরাই বলি, যেহেতু রাশিয়ানরাই থাকে। তাদের অনেক কিছুই এখানে ইয়ে করা। আমরা একটা শপিং মলের মধ্যে আছি, আসলে আমরা ঢুকতেছি এখানকার সর্ববৃহৎ এই শপিং মলটাই মনে হয় সবচেয়ে বড় আমার দেখা মতে। আমি এই শপিং মলে যাই, যে মানে দেখলাম পরিবেশটা অনেক ভালো এবং খুব সাজানো গোছানোভাবে তাদের শোরুমটা। এখানে অনেক ধরনের জিনিস আসলে আছে। এইটা আসলে আমাদের বাঙালিদের জন্য উদ্দেশ্য করে করা না, এটা পুরোটাই ফরেনদের জন্য করা, মানে তারা যাতে আকৃষ্ট হয় এবং তারা কেনাকাটা করে এখানে এক্সপোর্ট কোয়ালিটির গেঞ্জি, প্যান্ট। এইটা কিন্তু দ্বিতল ভবনের একটা শোরুম, যেখানে আপনার নিচে আছে দেশীয় আমাদের কাপড়, আমাদের ব্র্যান্ড, এগুলো সব দেশি, বিদেশি না। এক্সপোর্ট কোয়ালিটির গেঞ্জি, শার্ট, টি শার্ট, হাফ প্যান্ট, ক্যাপ, তা সেন্ট, পারফিউম, অনেক ধরনের জিনিস যা ওখানে গড়ে উঠেছে। ওখানে খাবার, রেস্টুরেন্ট থেকে শুরু করে আদারওয়াইজ আপনার বার থেকে শুরু করে সব কিছুই ওখানে আছে রাশিয়ান সিটিতে। এটা বলতে গেলে একটা রাশিয়ার পল্লী, রাশিয়ান সিটি বললেই চলে। সেই রাশিয়ান সিটিতে আমরা ছিলাম কিছুক্ষণ, দেখলাম মোটামুটি খুব সুন্দর করে সাজানো গোছানো এই জায়গাটাতে। এটা হচ্ছে কুষ্টিয়া ঈশ্বরদী রোডের সাথেই লাগানো যে বিল্ডিংগুলো আছে, তার ঠিক অপোজিটেই একটা ছোট রাস্তা ঢুকে গেছে, সেই ছোট রাস্তা ধরে এই শোরুমগুলো গড়ে উঠেছে। শুধুমাত্র এই দোকানগুলো চলে একমাত্র রাশিয়ার নাগরিকদের ওপর নির্ভর করেই। কারণ আপনারা জানেন হয়তো যে এই পারমাণবিক চুল্লিতে প্রায় 5,000 রাশিয়ান এখানে কর্মরত, তারা কাজ করেন। আর তাদের বেশিরভাগ ক্রেতাই হচ্ছে রাশিয়ান। অনেক সাজানো গোছানো একটা শোরুম, খুব সুন্দর মনোরম পরিবেশ। আমরা দ্বিতীয় আউটলেটে উঠছি। দ্বিতীয় তলাটাও এটা সম্পূর্ণ জেন্টস আইটেম। এখানে কোট, প্যান্ট, অনেক ধরনের জিনিস এখানে আছে। ক্যাপ, ব্যাগ, হ্যান্ডি ব্যাগ, হাফ প্যান্ট, অনেক ধরনের জিনিস। শার্ট, এখান থেকে শার্ট দেখতে দেখতে আমারও নিজেরও একটা পছন্দ হয়ে যায়, আমি নিজেও একটা নিয়ে আসি ওখান থেকে। কিন্তু কোয়ালিটি, গুণগত মান অনেক উন্নত মানের এই শোরুমের জিনিস যা দেখলাম, এবং আনকমন। এটা বাচ্চাদের জন্য এখানে খেলার জায়গা। মার্কেটিং করতে করতে যারা মানে বাচ্চা আছে, তাদের এখানে ছেড়ে দিলে আরামসে তারা মার্কেট করতে পারবে, তার জন্য এই ব্যবস্থা ইনারা এখানে করে রাখছেন। এখানে দেখেন অনেক ধরনের প্যান্ট তারা একবারে র্যাকে সাজায় রাখছেন। একদম সুন্দর করে পরিপাটি হিসেবে। এগুলো হচ্ছে জ্যাকেট, শীতের সময় রাইডিং জ্যাকেট আছে, এমনিতে জ্যাকেট আছে, অনেক ধরনের আইটেম। মানে একটা শোরুমে যত আইটেম রাখা প্রয়োজন, আমাদের বগুড়া শোরুমে যেরকম শার্ট, প্যান্ট,
পাঞ্জাবি এগুলো আছে। আর এদের এখানে তা না, সব ধরনের আইটেম, প্রসাধনী থেকে শুরু করে জুয়েলারি থেকে শুরু করে আদার্স সব আইটেম আর এখানে রাখা। আর মানে সেই সব